আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব ইংরেজি দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন নিয়ে। ইনশাল্লাহ ভাইয়া নিশ্চিত থাকো, এই সাজেশন থেকে তোমাদের মিনিমাম 90% কমন পড়বে। কারণ ইংরেজিতে একদম 100% কমন পড়া অনেক কঠিন। তারপরও আমরা তোমাদের পূর্ণাঙ্গ 100 মার্কের একটি প্রস্তুতিমূলক গাইডলাইন ও সাজেশন নিয়ে এসেছি। যারা ইংরেজিতে এ প্লাস পেতে চাও তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। শুধু ভিডিও দেখলেই হবে না, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করতে হবে। যদি এখন সময় না থাকে তাহলে ভিডিওটি সেভ করে রাখো অথবা শেয়ার দিয়ে রাখো, যাতে পরে আবার দেখে নিতে পারো। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা বলি, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এবং ফেসবুক পেজটিকে ফলো করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথেই থাকবে। চলো প্রথমেই আমরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের মানবন্টন দেখে নেই। তোমাদের গ্রামার পার্টে রয়েছে 60 মার্ক। চেষ্টা করবে এই 60 মার্কের মধ্যে অন্তত 55+ মার্ক পাওয়ার। কারণ গ্রামার অংশে নাম্বার কাটার কোনো সুযোগ নাই। আর্টিকেল হলে 5 মার্ক, প্রিপজিশন হলে 5 মার্ক, সবগুলোতেই এখানে দেখতে পাচ্ছি 5 মার্ক করে। এক কথায় আমরা বলতে পারি গ্রামার অংশ হচ্ছে গণিতের মতো। সঠিক উত্তর হলে পুরো নাম্বার পাবে, ভুল হলে কোনো নাম্বারই নেই। তাই গ্রামার অংশ খুব গুরুত্ব দিয়ে দেখবে। এরপরে আসি রাইটিং পার্টে। তোমাদের রাইটিং পার্টে রয়েছে 40 মার্ক। এই 40 মার্কের মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন, ইমেল, রিপোর্ট, প্যারাগ্রাফ এবং কম্পোজিশন। অনেকেই রাইটিং পার্ট ঠিকমতো পড়ে না, কিন্তু এই অংশ থেকে ভালো নম্বর তোলা সম্ভব। তাই আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই রাইটিং পার্টের অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করি। তোমাদের 13 নম্বর প্রশ্নে অ্যাপ্লিকেশন আসবে, কারণ প্রথম 12টি হচ্ছে গ্রামার পার্ট থেকে থাকবে। আমি এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন রেখেছি। এই অ্যাপ্লিকেশনগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। দেখো, এখানে রয়েছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, সায়েন্স ফেয়ার, মাল্টিমিডিয়া ক্লাসরুম, সিট ইন দি কলেজ হোস্টেল, কলেজ ক্যান্টিন, এক্সট্রা ক্লাস, স্টাডি ট্যুর, ডিবেটিং ক্লাব, কমন রুম ফ্যাসিলিটিস। এই অ্যাপ্লিকেশনগুলো বেশিরভাগই প্রিন্সিপাল বরাবর লেখা হয়। তাই একটি ভালো ফরম্যাট শিখে নিলে অনেক অ্যাপ্লিকেশন লিখতে পারবে। তবে কিছু অ্যাপ্লিকেশন আলাদা ধরনের হয়, যেমন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস। এটি সাধারণত প্রিন্সিপাল বরাবর লেখা হয় না। এটি লেখা হয় মেয়র বরাবর, ইউনো বরাবর, ওসি বরাবর এবং ডিএসপি বরাবর। প্রশ্নে যাকে উল্লেখ করা থাকবে তার বরাবর লিখতে হবে। এরপরে অনলাইন বার্থ সার্টিফিকেট। এ ধরনের অ্যাপ্লিকেশন উপজেলা প্রশাসক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখতে হয়। কলেজ ট্রান্সফার এবং এই অ্যাপ্লিকেশনগুলোর ভাষা ও উপস্থাপন কিছুটা ভিন্ন হয়, তাই এগুলো আলাদা করে পড়বে। এরপরে আসি তোমাদের ইমেইলের ক্ষেত্রে। একটি ইমেইলের ফরম্যাট ভালোভাবে শিখে নিলে প্রায় সব ইমেইল লিখতে পারবে। এই টপিকগুলো বিভিন্ন বোর্ডে বারবার এসেছে। ইমেল ফরম্যাটে অবশ্যই টু, সাবজেক্ট, সলিউশন, বডি এবং ক্লোজিং, এই অংশগুলো ভালোভাবে শিখে যাবে। এরপরে আসি রিপোর্টে। রিপোর্ট থেকে থাকবে 8 মার্ক। আমরা মোট 10টি গুরুত্বপূর্ণ রিপোর্ট তোমাদের জন্য দিয়েছি। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক রয়েছে, যেমন প্রাইস হাইক, ড্রাগ এডিকশন, ফুড অ্যাডাল্টেশন, রোড অ্যাক্সিডেন্ট। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সবগুলো কম বেশি গুরুত্বপূর্ণ, তবে এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবে। আমার কথা হলো, আমি স্লাইডে যা যা রেখেছি সবগুলো অন্তত একবার হলেও দেখে যাবে। এরপরে আসি তোমাদের প্যারাগ্রাফে। প্যারাগ্রাফ থেকে ভালো প্রস্তুতি নিতে হবে। প্যারাগ্রাফ 3 ধরনের আসে: কজ অ্যান্ড ইফেক্ট, ডেসক্রিপটিভ, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, জাঙ্ক ফুড, ক্লাইমেট চেঞ্জ, ট্রি প্লান্টেশন, ইন্টারনেট, মোবাইল ফোন। প্যারাগ্রাফের জন্য একটু বেশি সময় দেবে, কারণ এটি রাইটিং পার্টের গুরুত্বপূর্ণ একটি অংশ। এরপরে আসি কম্পোজিশনে। কম্পোজিশনের জন্য 10টি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পলিউশন প্রবলেম, ড্রাগ এডিকশন, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, মডার্ন সায়েন্স, বাংলাদেশ, হিস্টোরিক্যাল প্লেস, স্টুডেন্ট লাইফ। আমার পরামর্শ থাকবে কমপক্ষে 4 থেকে 5টি কম্পোজিশন একদম মুখস্থ করবে। বিশেষ করে পলিউশন প্রবলেম, মডার্ন সায়েন্স, বাংলাদেশ, হিস্টোরিক্যাল প্লেস, স্টুডেন্ট লাইফ, এই 5টি অবশ্যই পড়বে। কম্পোজিশনের একটি সাধারণ ফরম্যাট শিখে রাখতে পারো, তবে শুধুমাত্র ফরম্যাট লিখে পূর্ণ নাম্বার পাওয়া যাবে না। ভালো নাম্বার পেতে হলে বিষয়বস্তু ভালোভাবে জানতে হবে এবং লিখতে হবে।
এরপরে আমরা গ্রামার পার্টের কথা যদি বলি, তোমরা অবশ্যই গাইড বই থেকে প্র্যাকটিসের জন্য 2018, 19, 22, 23, 24 এবং 25 সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান করবে। কারণ গ্রামার অংশ মুখস্থ করে নয়, রুলস বুঝে করতে হয়। বিশেষ করে আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, নেরেশন এবং ট্রান্সফরমেশন, এই বিষয়গুলোর বেসিক রুলস শিখে নিতে হবে। টেস্ট পেপারের প্রশ্নগুলো সমাধান করবে, কারণ এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পড়তে পারে। একটি বিষয় লক্ষ্য করবে, বোর্ড পরীক্ষায় অনেক প্রশ্ন বারবার রিপিট হয়, হয়তো একটু ঘুরিয়ে বা নাম পরিবর্তন করে দেয়, কিন্তু মূল প্রশ্ন একই থাকে। তাই প্রিভিয়াস বোর্ডের কোয়েকশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। শেষ কথা হচ্ছে, তোমাদের জন্য খুব দ্রুতই সম্পূর্ণ গ্রামার সাজেশন শীট দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই এই শীটগুলো অনুসরণ করবে। ইনশাল্লাহ সঠিকভাবে পড়লে ইংরেজি দ্বিতীয় পত্রের খুব ভালো ফলাফল করা সম্ভব। সামনে আর কোন বিষয়ে সাজেশন চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে।